জমিনে বালা জমিনে ইসমাত করে দেন রব্বুল আলামিন মুরিদু সাত্তাবের মতো একজন ইমানদার ব্যক্তি আমাদের সরকার বানিয়ে দেন আল্লাহ কোরআনের শাসন কোনদিন দেখি নাই রব্বুল আলামিন সোনার বাংলাদেশ পেয়েছি কিন্তু সোনার মদিনা তারা পেয়েছেন কিন্তু কোরআনের শাসন থাকার কারণে সোনার মদিনা আজকে শান্তিতে একেবারে ভরপুর। যারা মদিনায় গেছেন তারা তো জানেন সেখানে কোরআনের আলো আছে। বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু কোরআনের শাসন না থাকার কারণে চোরে ভরপুর হয়ে গেছে, টেন্ডারবাজ ভরপুর হয়ে গেছে, চাঁদাবাজ ভরপুর হয়ে গেছে। ওই সমস্ত লোকগুলি কোরআনের আইন এই জন্য চায় না কারণ কোরআন আসলেই তো আমাদের হাত কাটা যাবে, তাই না? বাংলাদেশের বড় বড় নেতাদের হাত কাটা যাবে আগে, কেল্লা কাটা যাবে আগে কোরআনের শাসন যখন কায়েম হবে। এই পরে তারা কোরআনের শাসন চায় না। না, কোরআন কিন্তু এমন না আপনাকে আগে সংশোধনের সময় দিবে, সুযোগ দিবে, এরপরে সময় সুযোগ পাওয়ার পরেও যদি আপনি অন্যায়ভাবে কাজগুলি করেন তখন আপনার উপর বিচার অর্পিত হবে। কোরআন আগে ব্যবস্থাপনা, তারপরে হলো আইন। আগে কি করে ব্যবস্থাপনা, তারপরে হলো আইন। কোরআনের আইন চালু হলে আমাদের সমাজের নারীরা ভয় পায়, আমাদেরকে একেবারে প্যাকেট করে ফেলবে। নাউযুবিল্লাহ। জি না, কোরআন আগে আপনাকে ব্যবস্থাপনা দিবে, নারী এবং পুরুষদেরকে আলাদা ইনস্টিটিউট দিবে, শিক্ষা ব্যবস্থা দিবে। যখন আলাদা শিক্ষা ব্যবস্থা হবে, আলাদা আপনার কর্মসংস্থান হয়ে যাবে, নারীদের জন্য আলাদা কর্মসংস্থান, পুরুষের জন্য আলাদা কর্মসংস্থান। যখন পুরুষ তার কর্মসংস্থান ছেড়ে নারীদের উপরে জুলুম করার জন্য যায় তখন কোরআন তাকে শাস্তি দিবে। কথাটা বুঝাইতে পারছি? কোরআন এবং হাদিস রাসূলের যুগের দিকে তাকাবেন। কোরআন আর হাদিস দিয়ে রাসূল রাষ্ট্র পরিচালনা করেছিলেন কয় বছর? 10 বছর। সোনার মদিনা বলে শান্তি পাই, সোনার বাংলা বলে শান্তি পাইতে পারি না, কারণ এখানে সোনার খনি নাই, আছে সোনার খনি, তাই না? ওই দিনই সোনার খনি জাগ্রত হবে যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে, যেদিন কোরআনের আইন চালু হবে, ওই দিনই আমরা প্রকৃত সুখ এবং শান্তি পাবো এবং ইসলাম কবুল করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তখন আমাদের সৌভাগ্য হবে, সুযোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগটুকু আমাদেরকে দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। আল্লাহ আমাকে সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন ভাই মসজিদে 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইজনের ফাঁকা জায়গাগুলি আমরা মেরে দেই, দুইজনের মাঝখানে যদি ফাঁকা না থাকে ইনশাআল্লাহ পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলে দেই, তারপর ডাকেন الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله